জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এক অপরূপ লীলা কাহিনী জেনে নেব। আশ্চর্য এই ঘটনাটি জানলে সত্যি আশ্চর্য হবেন। এক মায়ের জীবনের এই ঘটনা বেঙ্গালুরের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই গল্পটি, এই অপরূপ লীলা কাহিনী ঘটনাটি বলেছেন এবার জেনে নেব বিস্তারিত। একদিন অফিস ছুটি হতে অনেক দেরি হয়েছে। ওই অফিসে কাজ করেন একজন অবিবাহিতা তরুণী, অল্প বয়স। তো সেই মহিলা খুব ভয় পাচ্ছেন যে অনেক রাত হয়ে গেছে, কি করে তিনি বাড়ি ফিরবেন। রোজ টিভিতে আর নিউজ পেপারে যেসব ঘটনা বের হচ্ছে, তাতে মেয়েরা তো নিরাপদ নয় কোথাও, তাতে আবার এত রাত হলো। তিনি মনে মনে খুব ঠাকুরের নাম করছেন আর ভাবছেন যে বাস অটো তো বন্ধ হয়ে যাবে, বাড়ি যাব কি করে। তিনি এই ভাবতে ভাবতেই রাস্তায় এসে দেখেন যে একটা অটো আসছে। অটোটাকে তিনি দাঁড় করালেন, কিন্তু অটোতে ড্রাইভার ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই। ভয় করলেও উনি আর দেরি করবেন না বলে অটোতে উঠলেন আর শ্রী শ্রী ঠাকুরের নাম করতে লাগলেন। অটোর পিছনের সিটে বসে ওই মহিলা, তিনি দেখলেন যে অটো ড্রাইভার তার সামনে লাগানো লুকিং গ্লাস দিয়ে বারবার উনাকে দেখছেন। উনি তো খুব ভয় পেয়ে ঠাকুরকেই শুধু ডাকতেই লাগলেন। এরপর সেই মহিলা, উনার বাড়ির সামনে অটো আসতেই উনি নেমে ভাড়াটা দিয়েই দৌড়ে গেট খুলে বাড়িতে ঢুকে গেলেন। এদিকে অটো ড্রাইভারও চিৎকার করতে করতে সেই মহিলার পিছন পিছন ওনার বাড়িতে ঢুকে পড়েছেন আর বলছেন যে আপনি একজনের ভাড়া দিলেন, অন্যজনের ভাড়া কে দেবে। এদিকে চিৎকার শুনে ওই মেয়ের বাবা ও মা ঘর থেকে বেরিয়ে এসে মেয়ের কাছে জানতে চান যে তার সাথে থাকা আরও একজন কে। মেয়ে তো বলছে কেউ না, আমি একা। আর ড্রাইভার বলছেন যে একজন বয়স্ক মানুষ সাথে ছিলেন, উনি দেখেছেন। তো ড্রাইভারকে ওই মেয়ের বাবা ও মা ঘরে নিয়ে গেলেন, বুঝাতে যে মেয়ে একাই তো ছিল, সাথে কেউ ছিল না। এদিকে ড্রাইভার ঘরে ঢুকেই ঘরের দেওয়ালে টাঙ্গানো শ্রী শ্রী ঠাকুরের একটা ছবি দেখেই বলছেন যে এই তো উনি ছিলেন, আমি স্পষ্ট দেখেছি। তাই শুনে বাড়ির সবাই তো বিশ্বাসে হতবাক, এ কি করে সম্ভব। মেয়ে তখন শ্রী শ্রী ঠাকুরের কৃপার কথা ভেবে ঝড় করে কাঁদছে আর বলছে যে তিনি বুঝে নেইনি, কিন্তু দয়াল ঠাকুর উনার সাথেই ছিলেন সব সময়। ওই যে বিপদে পড়ে ঠাকুরকে ডেকেছিলেন তিনি, তাই ঠাকুর ছুটে এসেছিলেন তার কাছে। ড্রাইভার কিন্তু ঠাকুরকে জানতেন না। পরে ওই ড্রাইভার শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। তাই আমাদের শুধু নাম করে যেতে হবে, নাম নাম আর নাম। ডাকার মতো ডাকলে তারে, সে কি দূরে থাকতে পারে। জয় গুরু।